যদি আপনারা যদি আরো 10-20টা গাড়ি মার্কেটে দেখে আসেন আর শুধু এই গাড়িটা দেখবেন, ইনশাআল্লাহ এই গাড়িটা প্রথম রাখতে হবে। এত ফ্রেশ টয়োটা এক্স করলা 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো। শুধু একটা কথা বলি যে দেখেন, আপনারা অনেক সময় একটা পার্সোনালি যে গাড়ি অনেক পেরেশান হয়ে খোঁজেন, বাজারে কিন্তু প্রচুর এক্স করলা পাওয়া যাবে, কিন্তু একটা পার্সোনাল ইউজের এক্স করলা পাওয়া খুবই কঠিন। এটা কিন্তু আপনাকে বিলিভ করতে হবে। গাড়িটা হলো সাদা কালার, ভিতরে হলো বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র যেটাকে বলা হয়, একটা কমপ্লিট লুকে পাচ্ছে। হ্যাঁ, কমপ্লিট লুকে পাবেন। আমি যদি আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু দেখাই, দেখেন প্রথম প্যাডটা দেখেন, কত সুন্দর, একবার নেট এন্ড ক্লিন, এবং দেখেন উডেন করা আছে। হ্যাঁ, তারপরে ডেস্ক বোর্ডটা দেখেন, প্রত্যেকটা আমরা যদি আপনারা গাড়িটার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনাদের কিন্তু 99% কিন্তু ভিডিও দেখে আইডিয়া হয়ে যাবে যে গাড়িটা কেমন। হ্যাঁ, গাড়িটা কেমন। সিটগুলো দেখেন একবার মজবুত, ডেস্ক বোর্ডটা দেখেন, ডেস্ক বোর্ডটা সিলিংটা দেখেন একবার ফ্রেশ। এগুলো যত ফ্রেশ পাবেন তত মনে করবেন যে এটা পার্সোনাল ইউজের গাড়িগুলি এত টিপটপ থাকে। রেন্টাল চলতো তাহলে এগুলো দাগ হয়ে যায়, একটু দাগ হয়, স্কেচ পড়ে যায়, এত নেট এন্ড ক্লিন থাকে না, বুঝছেন? দেখেন গাড়ি প্রত্যেকটা জিনিস যত বেশি ইউজ হবে তত বেশি নষ্ট হবে, এটা তো স্বাভাবিক বিষয়। সেটা যেমন কম চলা গাড়ি ওরকম ফ্রেশ কন্ডিশন হবে। দেখেন এই যে এই গ্রাফিক্স গুলো অনেক গাড়িতে কিন্তু এই যে বিস্কিট, এই যে গ্রাফিক্সটা থাকে না, তখন আপনাকে অন্যভাবে বুঝিয়ে দিবে। দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন, এই ঝুড়িগুলি দেখেন, প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একবার অরিজিনাল জাপানের আছে। এই যে মনোগ্রামটা, হ্যাঁ, এই মনোগ্রামটা কিন্তু বাংলাদেশে বানানো সম্ভব না। এটা যদি অ্যাক্সিডেন্ট হয়, এই মনোগ্রাম কোথায় মিলানো সম্ভব না। বাংলাদেশে অনেক সময় পুডিং দিয়ে বানায় অনেকে, হ্যাঁ, সেই বে হয় না। এই জন্য গাড়ি কিনবেন, শতভাগ ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন, তাহলে সেই গাড়ি চালায় মজা পাবেন। তা না হলে গাড়ি কিন্তু আপনাকে রিসেল ভ্যালু দিবে না, হ্যাঁ, আবার দেখা যাবে অনেক পেরেশানি হবে। দেখেন এলপিজি করা গাড়ি, একটা পার্সোনাল ইউজের গাড়ির সাথে এলপিজি হয়। গাড়িটা যদি আমি এই যে প্রত্যেকটা জিনিস, এবং আপনারা যদি ফিজিক্যাল আসেন, আমি গাড়িটার A to Z আপনাদের সব দেখাই দিব। ওই পাশে যেরকম দেখলাম এই পাশে তো সেম, তাই না? এই পাশে দেখেন, পেটটা দেখেন কত সুন্দর। এই ড্রাইভারের নরমালি ড্রাইভারের পাশে কিন্তু এগুলো কিন্তু স্কেচ পড়ে যায় যদি রাফ এন্ড টাফ ইউজ করে। হ্যাঁ, অনেক সময় তো দেখা যায় ফেটেও যায়। কিন্তু দেখেন এই গাড়িটার মধ্যে কোনো কিছু আপনি কোনো, এটা ন্যাচারালি রেন্টাল ইউজ হলে কিন্তু এরকম অনেকবার ইউজ হয়, দৈনিক অন্তত অনেক জায়গায় যাতায়াত হয়, অনেক মানুষের সাথে মেশা হয়, সেক্ষেত্রে একটা গাড়ি যেরকম নষ্ট হয় সেই তুলনায় কিন্তু এটা খুব কম পরিমাণে আসলে। আমি তো বললাম যে খুব কঠিন একটা পার্সোনাল ইউজের একটা এক্সপ্লোর খুঁজে বাইর করা, এবং ইনশাআল্লাহ এই গাড়িটা হলো একবার শতভাগ গ্যারান্টি যে একটা পার্সোনাল ইউজের গাড়ি। যদি আপনাদেরকে আমরা ইঞ্জিন রুমটা দেখাই, দেখেন আমরা এই জায়গাটা আপনাদের জন্য একবার কোনো কাজ করিনি, অরিজিনাল কালার দেখেন, এই যে দেখেন অরিজিনাল, এখনো অরিজিনাল যে জাপানের যে কালারটা ছিল রংটা, সেই রংটা এখন অরিজিনাল আছে, যে কন্ডিশনে ছিল ওই কন্ডিশনটা। এই দেখেন প্রত্যেকটা জিনিস। আপনারা এই গাড়িগুলি যদি A to Z এইভাবে দেখে কিনেন, তাহলে আপনার গাড়ি কিনে ঠকবেন না। আর আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে গাড়ির ভিডিও দেখলে দেখেন, এই মার্শালটা, এই দেখেন মার্শালটা পর্যন্ত আমি কিন্তু কালার করি নাই। কেন করি না? কারণ যারা বুদ্ধিমান তারা কিন্তু গাড়ি দেখে বুঝে যে এটা পার্সোনাল ইউজের গাড়ি কিভাবে। হ্যাঁ, আর পার্সোনাল ইউজের গাড়ি কিনলে আপনি গাড়ি কিনে জিতবেন। সোটা নিউ শেপের গাড়ি, হ্যাঁ, এটা হলো 2005 এর নিউ শেপ, 8 এ রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, একটা পার্সোনাল ইউজের গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আর গাড়িটার প্রত্যেকটা জিনিস কোনো বিন্দু মাত্র চুল পরিমাণে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে। আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 12,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। দেখেন, একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনতে হলে আপনি 2 পয়সা বেশি দিয়ে কিনতে হবে। আর বাজারে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি থাকে, স্বাভাবিক, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এগুলো থাকে অ্যাভেলেবেল, সেগুলো একটু কম দামে বিক্রি হয়। আমাদেরকে অনেক কাস্টমার আমাদের এগুলো কমপ্লেন করে বা প্রশ্ন করে, হ্যাঁ, যে সেম মডেলের গাড়ি অমুক শোরুমের দাম 2 লাখ টাকা কম, অমুক শোরুমে কেন? ওগুলি একটা অ্যাক্সিডেন্ট গাড়ি 2 লাখ টাকা কম হইতেই পারে, একটা ভেজাল কাগজ যদি গাড়িতে থাকে সেটা 2 লাখ টাকা কম হইতেই পারে, যার মালিক মারা গেছে বা এই কারণে। তো সেইভাবে আপনাকে এক্সামিন করে কিন্তু যাচাই বাছাই করে গাড়িটা কিনতে হবে। তবে মোট কথা কি জানেন, পেপার বা ডকুমেন্ট যদি ঝামেলা হয়, সেই গাড়িটা কিন্তু পুরো টাকাই লস। আপনি চেসিস যদি ঝামেলা হয়, তাহলে ওই গাড়িটা হয়ে যায়, ধরেন যে 5 লাখ টাকা ধরেন কমে যায়। হ্যাঁ, বাট একটা মানে পেপার যদি ঝামেলা থাকে, ওটা কিন্তু পুরো টাকাটাই গাড়িটা আর কোনো কাজে আসবে না। এই জন্য করা যায় না অন্য কিছু। এই জন্য গাড়ি কেনার সময় শুধু সস্তার পিছিয়ে দৌড়াবেন না, পাশাপাশি কিন্তু আপনাকে কন্ডিশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, পেপারসকেও প্রায়োরিটি দিতে হবে। তো তাহলে গাড়ি কিনে আপনি জিতবেন। নেক্সট টাইম এই গাড়িটা বিক্রি করতে আপনার ভালো রিসেল ভ্যালু পাবেন। আচ্ছা, এইটা আপনি আজকে কত টাকা প্রাইস দিবেন? আচ্ছা, এই গাড়িটা প্রাইস দিছি আমি হলো 12,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, আলোচনার সুযোগ আছে, আসলে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি অনার করব। আর এর বাইরে আরো 11টা গাড়ি আছে, টোটাল 12টা গাড়ি কিন্তু অলরেডি ভাইয়ের পার্কিং রেডি। আর ভাই হচ্ছে বাংলাদেশ মোটরযান সরবরাহকারী মালিক সমিতির সভাপতি, যার কারণে আপনাকে চাইলে একটা পেপার ঝামেলা, একটা চেসিস ঝামেলা গাড়ি দিতে পারবেন। দেখেন, আমার পজিশন অনুযায়ী যে আমি বাংলাদেশ মোটরযান সরবরাহকারী মালিক সমিতির সভাপতি এবং আমার নিজের বাড়ির নিচে ইচ্ছা করলেও আমিও কি করতেছি, কোনো বাজে গাড়ি উঠাইতে পারি না। আমাকে সবসময় ফ্রেশ গাড়ি উঠাইতে হয়, কারণ আমি মানে আমার একটা সম্মান অনুযায়ী একটা কাস্টমারকে আমি গাড়ি দিব, যেন আমার সম্মান যেন নষ্ট না হয়। এই জন্য আমার ব্যবসার থিওরি হলো কি, যে আমি কাস্টমারকে গাড়িতে জিতাবো, 2 পয়সা বেশি নেক, গাড়ির দাম বেশি নেবো, কিন্তু গাড়িতে জিতাবো। গাড়িতে কোনো ব্যাপারে যেন উনি যেন অরিড না হয়। আচ্ছা, সো এই গাড়িগুলো কোথায় এসে দেখা যাবে? এই গাড়িগুলো দেখতে পারবেন আপনারা বিসমিল্লাহ কার হাউস, এটা হলো 45 গ্রিন রোড। স্ক্রিনে 202 নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিলে আমরা ডিটেইল অ্যাড্রেসটা আপনাদেরকে ভালোভাবে বলে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।